হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কবুতর কেন টাল রোগে আক্রান্ত হয় এবং তার প্রতিকার নিয়ে। আমি প্রথমেই বলে নিচ্ছি আজকের ভিডিওটি একটু লং হবে, তাই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমরাও অতিরিক্ত ডিম বাচ্চা নেওয়ার কারণে কবুতরের শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক, ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, যার ফলে কবুতর ভালোভাবে খেতে পারে না। খেতে না পারার কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, যা এক পর্যায়ে কবুতর টাল রোগে আক্রান্ত হয়ে যায়। শুধু টাল রোগই নয়, অনেক সময় প্যারালাইজড হয়ে যায়। এখন প্রতিকার নিয়ে আলোচনা করবে যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ওষুধ, জিঙ্ক বি। এই জিঙ্ক বি, এখানে দুটা উপাদান রয়েছে, একটা জিঙ্ক আর একটা ভিটামিন বি কমপ্লেক্স। এই ওষুধটা খাওয়ালে আশা করি আপনার কবুতর টাল রোগের হাত থেকে মুক্তি পেয়ে যাবে এবং কবুতরের প্যারালাইজডও হবে না ইনশাল্লাহ। আর এই ওষুধটাকে খাওয়ানোর নিয়ম আমি বলে দিচ্ছি। এই জিঙ্ক বি, এটা মাসিক কোর্স হিসেবে আপনি কবুতর খাওয়াতে দেবেন প্রতি মাসে একবার, 3 থেকে 5 দিন। প্রতি 1 লিটার পানিতে 2 ml জিঙ্ক বি মিশ্রণ করে কবুতরকে খেতে দেবেন। আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই পানিটা, ওষুধ মিশ্রিত পানিটা যেন 6 ঘন্টার অতিরিক্ত না খাওয়ানো হয়। আর এই ওষুধটা খাওয়ানোর ফলে আপনার উপকারিতা কী হবে, অর্থাৎ সেটা আমি বলছি। কবুতরের খাবারের প্রতি রুচি বেড়ে যাবে, কবুতর ফ্লাইং করতে সুবিধা হবে, কবুতরের পালক গজাতে সহায়তা করবে, কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। কবুতরের যদি পাতলা পায়খানা অর্থাৎ ডায়রিয়ার লক্ষণ থেকে থাকে, তাহলে অবশ্যই ডায়রিয়া সেরে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার পেজটিকে ফলো দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।